হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি যে আমাদের এই যে 1.1 আছে 1.1 এর আমরা যেটা হচ্ছে আমাদের পার্ট 2। ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর এটা পার্ট 2। আমরা 6 দাগ থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 1 দাগ থেকে 5 দাগে সমস্ত অঙ্কগুলি সব করে দেওয়া হয়েছে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। আজকের অঙ্কগুলো আমাদের কি বলছে কি আমাদেরকে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বাস্তব রূপ কি আছে আমাদের, যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এরকম আকারে আমাদেরকে আনতে হবে। এটা হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা বাস্তব রূপ। তাহলে এখানে কি বলে দিয়েছে দেখো, বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলছে 15 মিটার এবং কি বলছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি। ধরো যে এরকম ধরো আমাদের একটা আয়তক্ষেত্রাকার আছে, ধরো আমাদের এরকম একটা ক্ষেত্র আছে। এবার কি বলছে এই আয়তক্ষেত্রটার কর্ণ দৈর্ঘ্য কোনটা, কর্ণকে কোনটা বলে, যে আমাদের এইটা হচ্ছে আমাদের কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বলে দিয়েছে, এই কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 15 মিটার। এটা আমাদেরকে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলে দিয়েছে। এবার কি বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি। মানে আমাদের প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত, প্রস্থের অপেক্ষায় 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে। এবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি, যে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত হয় আমাদের প্রস্থ স্কোয়ার হয়। তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি, দেখো যে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আমাদের এক্স মিটার। তাহলে আমাদের যে এই যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রটির যে আমাদের প্রস্থ হচ্ছে আমাদের এক্স মিটার, যেহেতু আমাদেরকে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি, তাহলে আমরা এক্স এর সঙ্গে 3 যোগ করে দিলে আমরা তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। এক্স এর সঙ্গে আমরা 3 যোগ করেছি, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সেটা সমান আমরা কি জানি, যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার হয়। তাহলে আমরা সেটাই করে দিয়েছি। এবার শর্তানুসারে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের এখানে দেখো দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার, প্রথমে তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারো, যে প্রস্থ লিখতে পারো দৈর্ঘ্য লিখতে পারো। তাহলে এখানে দেখো আমাদের কি হয়ে গেছে, এখানে আমরা প্রথমে লিখে নিয়েছি যে প্রস্থ স্কোয়ার তারপরে দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের, যেহেতু 15 দিয়ে দিচ্ছে, 15টা আমরা ইকুয়াল টু কেন লিখছি, আমাদের এখানে কোশ্চেনেই বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার জন্য ইকুয়াল টু আমরা 15 বলে লিখতে পারি। তাহলে এবার দেখো এখানে যেহেতু রুট আছে, এখানটায় দেখো ডান দিকে রুট নেই, তার জন্য আমরা উভয় পক্ষকে যখনই বর্গ করে দিচ্ছি, দেখো তাহলে এটা কি হয়েছে, এইটার বর্গ এইটার হোল স্কয়ার হয়ে যাবে, তার মানে এটার হোল স্কয়ার হয়ে গেল, এটারও হোল স্কয়ার হয়ে গেল। রুটের হোল স্কয়ার মানে কি, রুটটা উঠে গেল, আর 15 হোল স্কয়ার মানে 225 হয়ে গেল। এবারে দেখো এক্স স্কয়ারকে এক্স স্কয়ার লিখে দিয়েছি, আর এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। আর এখানে এরকম হয়ে গেছে, ডান দিকটা যেরকম কে সেরকমই রেখে দিয়েছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। এবার দেখো এখানে যোগ যোগ বিয়োগ সব করে কি হয়েছে, এখানে এরকম আকারে একটা চলে আসছে, আর রাইট হ্যান্ড সাইডে যেরকম আছে সেরকমই লিখে দিয়েছি। এবার দেখো এই রাইট হ্যান্ড সাইডটা যখন আমার দিকে আমরা যখন এটাকে লেফট হ্যান্ড সাইডে আনবো, তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে আমাদের যখন এটা মাইনাস করে দিলাম, তাহলে কি হয়ে গেল, মাইনাস 216। এবার দেখো উভয় পক্ষ থেকে, মানে এখান থেকে যদি আমরা 2 কে কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো 2 যখনই আমরা কমন নিয়ে নিচ্ছি এরকম হয়ে গেছে, যে 2x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6x আর মাইনাস হচ্ছে 216 ইকুয়াল টু 0। এখান থেকে যখন আমরা 2 কমন এনেছি কি হয়ে গেছে, x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3x আর মাইনাস হচ্ছে আমাদের যে 108 আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে যখন আমরা এরকম মতো লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0/2। তাহলে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108, এবার দেখো 0/2 মানে 0। তাহলে এই দেখো এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, এরকম করে দেখো আমাদের হয়ে গেছে, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটাকে দেখবে মিডল টার্ম করবে, দেখবে দৈর্ঘ্যও বেরিয়ে যাবে, আমাদের প্রস্থও বেরিয়ে যাবে।
সবকিছু এখান থেকে নির্ণয় করতে পারবে। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে দেখার অঙ্কটা আমরা চলে যাই। অঙ্কটা কি বলছে দেখো, দেখার অঙ্কটা হচ্ছে এক ব্যক্তি বলছে কি, এক ব্যক্তি 80 টাকায় বলছে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলো, মানে 80 টাকায় কয়েক কেজি চিনি কিনছে। বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি যদি চিনি বেশি কিনতেন তাহলে কি হয়ে যেত, তাহলে কেজি পিছু চিনির দাম কত টাকা করে কমে যেত, 1 টাকা করে কম হতো। তাহলে আমরা যেহেতু চিনি কত টাকা কেজি জানিনি, তার জন্য কি করছি, যে ধরি যে প্রতি কিগ্রা চিনির মূল্য হচ্ছে আমাদের x টাকা, যে তিনি x টাকা করে চিনি কিনছে। এবার সে মোট কত টাকা চিনি কিনছে, 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম যদি x টাকা হয়, তাহলে 80 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে, তাহলে 80/x কিগ্রা চিনি পাওয়া যাবে। তাহলে সেটাই হয়ে গেছে আমাদের 80/x কিগ্রা চিনি পেলাম আমরা, যে 80/x কেজি চিনি পেলাম। কত টাকায়, না 80 টাকায়। 80 টাকায় এই চিনিটা পেলাম এখন, 80 টাকায় কোন চিনিটা পেলাম, এই চিনিটা পেলাম। এবার কি বলছে, যদি আমাদের কি বলছে, যদি আমরা বেশি চিনি কিনতাম, যদি 4 কেজি বেশি চিনি কিনতাম, যে প্রতি কিগ্রা চিনির দাম কত টাকা করে কমে যেত, x টাকা করে কমে যেত। তার জন্য কি করেছি দেখো, যে 1 টাকা করে যেহেতু কমে যেত, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম করে কত টাকা করে কমতো, যেহেতু আমাদের প্রতি কেজি চিনির মূল্য ছিল x টাকা, এখন যদি 1 টাকা করে কমে যায় তাহলে x মাইনাস 1 টাকা। তাহলে এখন এই 80 টাকায় কত কিগ্রা চিনি পাওয়া যাবে, তাহলে সেই একই রকম ভাবে পাওয়া যাবে যে 80/x মাইনাস 1 কেজি চিনি পাওয়া যাবে। কত টাকায়, সেই 80 টাকাই পাওয়া যাবে, 80 টাকা। 80 টাকাতেই এই কেজি চিনিটাই পেলাম। এখন শর্তানুসারে আমরা কি লিখতে পারি, যে আমাদের হচ্ছে বেশি চিনি কোনটা, এটা আমরা এখন বেশি চিনি পাচ্ছি, এই চিনিটার কেজিটা বেশি তো। আর এই যে চিনিটা, এই চিনিটার কিগ্রাটা কম এইটার তুলনায়। তার জন্য আমরা কি লিখতে পারি, বেশি চিনি বিযুক্ত কম চিনি ইকুয়াল টু 4 কেজি চিনিটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাহলে যোগ বিয়োগ করলে দেখো এরকম চলে যাবে আমাদের লসাগুটা, আর আমাদের উপরে এরকম হয়ে যাবে। আর দেখো আমাদের দেখো যখন এরকম হয়ে যাবে, দেখো 80x মাইনাস 80x কাটাকাটি হয়ে যাচ্ছে, প্লাস 80x মাইনাস 80x কাটাকাটি হয়ে যায়, আমাদের এরকম মান চলে আসবে। এবারে দেখো এইটার সঙ্গে এইটার গুণ হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে গেলে এরকম মান চলে আসবে একটা। তারপরে এরকম হয়ে গেছে। এবার এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিতে যাই, তাহলে কি হয়ে গেছে, x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমীকরণটা। এখান থেকে মিডিল টার্ম করবে, এখান থেকে মিডিল টার্ম করলেই দেখবে আমাদের যে মানে কত টাকা, যে কেজির মূল্য যে কত টাকা সেটা আমাদের বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু বের করতে পারেনি, শুধু আমার দিকে বলছে যে সমীকরণ গঠন করতে, তার জন্য আমার সমীকরণটা শুধু গঠন করে দিচ্ছি। এবার এখানে কি দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখো তৃতীয় দাগের অঙ্কটায় বলছে কি, যে দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কি বলছে, ধরো এটা একটা স্টেশন, এটা হচ্ছে এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন। দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বলছে যে 300 কিমি। এবার কি বলছে, বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে মানে একই বেগে দ্বিতীয় স্টেশন গেল। বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে বলছে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। মানে হচ্ছে এখানে সময়, আমাদেরকে সময় থেকে এখানে প্লাস মাইনাস করতে হবে, যেহেতু আমাদেরকে বলছে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যেহেতু গতিবেগটা জানিনি, তার জন্য আমরা কি করব, যে ধরি যে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টায়, মানে x কিমি পথ যেতে 1 ঘন্টাতে সে ট্রেনটা x কিমি পথ যায়, তাই জন্য x কিমি পার ঘন্টা হয়ে গেল। এবার দেখো 300 কিমি যেতে তাহলে কত সময় লাগবে, কেন দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব যেহেতু 300 কিমি, তার জন্য হচ্ছে আমাদের 300 কিমি পথ যেতে সময় লাগবে ট্রেনটার কত, 300 ডিভাইড বাই x। কেন, আমরা কি জানি যে সময় সমান কি হয়, যে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ হয়। তার জন্য কি হয়ে যাবে,
যে 300 কিমি পথ যেতে ট্রেনটার সময় লাগবে, যে 300 অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই যে গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, যে 300 ডিভাইড বাই এক্স কিমি 300 ডিভাইড বাই এক্স ঘন্টা সময় লাগবে। এবার কি বলছে, ট্রেনটার গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো, তাহলে প্রথমে ট্রেনটার গতিবেগ ছিল এক্স কিমি পার ঘন্টা, তার সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হয়ে গেল, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হয়ে গেল গতিবেগ। এবার কি বলছে, 300 কিমি পথ যেতে তাহলে ট্রেনটার এখন কত সময় লাগবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময় সেই হয়ে যাবে, যে অতিক্রান্ত দূরত্ব সেই আমাদের 300 কিমি আছে, ডিভাইড বাই সময় কি হয়ে যাবে, এই অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, সময় না, সময় নির্ণয় করতে, তো অতিক্রান্ত সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই গতিবেগ, এক্স প্লাস 5 কি হয়ে যাবে ঘন্টা। এবার দেখো এইটা, এই যে আমাদের এই যে ঘন্টা আর এই ঘন্টা, এই ঘন্টার মধ্যে কোন ঘন্টাটা বেশি লাগছে, এই ঘন্টাটা বেশি লাগছে, কেন এটা দ্রুত মানে দেরি করে গেছে, আর যখনই গতিবেগ বেড়ে যাবে সময় কমে যাবে, তার জন্য আমরা এই সময় বিযুক্ত যদি আমরা এই সময়টা করি সেইটা ইকুয়াল টু আমরা লিখতেই পারি 2 ঘন্টা। তাহলে সেটাই আমরা শর্তানুসারে এখানে লিখে নিয়েছি, শর্তানুসারে লিখে নিয়েছি যে আমাদের গতিবেগ, যে আমাদের কম গতিবেগ, কারখাটা প্রথমে আমাদের এই যে কম গতিবেগ বিযুক্ত আমাদের বেশি গতিবেগ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 2। এখানে সেম আগের অঙ্কটার মতোই আবার যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগটা করতে হবে, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার ফলে দেখো এইটার সঙ্গে আমাদের এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে শুধু আমাদের যে 1500 ডিভাইড বাই x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো সব করে নেবো, আমরা এখান থেকে এটার সামনে মাল্টিপ্লাই করে দেবো, এটা দিয়ে গুণ, এটা দিয়েও গুণ, আর এটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলে এরকম একটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যখনই 5 কমন পেয়ে যাব তখন আমরা কি করব, 5 কমন পেয়ে গেলেই আমরা এখানে 5 নয়, ভুল ভুল বলছি, 5 নয়, এখান থেকে 2 আমাদের 2 কমন যেতে পাবো। 5 কমন কিভাবে পাবো, যে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে যখন আমরা 2 কমন নেব কি হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5x মাইনাস হচ্ছে 750 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5x মাইনাস 750 ইকুয়াল টু 0 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5x মাইনাস 750 ইকুয়াল টু হচ্ছে 0 ডিভাইড বাই 2, মানে সেই 0ই হবে, তার মানে এটাই হচ্ছে আমাদের কি, যে সমীকরণটা। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর তার অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, কি আর বলছে কি, যে একজন ঘড়ি বিক্রেতা, যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে মানে কিনে বলছে 336 টাকায় বিক্রি করলেন, 336 টাকায় বিক্রি করলেন, বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন ছিলেন শতকরা তত টাকাই তার লাভ হয়েছে, শতকরা তত টাকাই লাভ হয়েছে, মানে যত টাকায় কিনছিল শতকরা তত টাকাই লাভ হয়েছে। তাহলে আমরা ঘড়িটার যেহেতু ক্রয় মূল্য জানিনি, তাহলে সেজন্য আমরা কি করে নিয়েছি, প্রথমে যে ধরি যে ঘড়িটির ক্রয় মূল্য ছিল x টাকা, যে ক্রয় করেছিলেন, এবার ঘড়িটা বিক্রি করেছে কত আমাদেরকে বলে দিয়েছে, যে বলছে 336 টাকায় সে ঘড়িটা বিক্রি করছে, যে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। এবার তাহলে লাভ কত হয়েছে, লাভ ইকুয়াল টু কি হয়, যে কিনা মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের কিনা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য না, লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হবে। এখানে আমাদের এটা ভুল হয়েছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হয়নি, তাহলে তখন তো লস হয়ে যাবে, বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য x মূল্য
মাইনাস ক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য কত হয়েছে যে 336 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে আমাদের x টাকা। তাহলে 336 টাকা থেকে আমরা যখনই ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লাভ। এবার বলছে শতকরা লাভ বলছে, তাহলে শতকরা লাভ কি হবে? শতকরা লাভ হয়ে যাচ্ছে আমাদের যে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে আমাদের এই টাকাটা যে 336 টাকা মাইনাস হচ্ছে এক্স ডিভাইড বাই ক্রয় মূল্য হচ্ছে এক্স, এটা হচ্ছে। আর বলছে শতকরা লাভ, তার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিচ্ছি, মানে তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের কি বলছে যে শতকরা লাভ, এই শর্তানুসারে আমরা এটাকে কি লিখতে পারি, এই যে লাভ, এই লাভটা ইকুয়াল টু x টাকা, কেন সে বলে দিয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হয়েছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি শতকরা লাভ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটাই আমরা করেছি। শতকরা লাভ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্রয় মূল্য x। তাহলে এখান থেকে আমরা আবার দেখো ক্যালকুলেশন করে এরকম একটা আগে নিয়ে চলে এসেছি, দেখো আমাদের এটা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কিভাবে হচ্ছে দেখে নাও একটু, গুণন গুণন করে এটা হয়ে গেছে, এটার সঙ্গে এটার গুণ হয়ে গেছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এটাকে, এরকম করতে আমাদের সমীকরণটা কিন্তু চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা করতে নেই, বলছে এটার অঙ্কটা বলছে স্রোতের বেগ, নদীতে কি সমুদ্রে যেটাই হোক, বলছে স্রোতের বেগ বলছে ঘন্টায় বলছে 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা, মানে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি, ঘন্টায় 2 কিমি। এবার কি বলছে, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে, মানে শত্রুর অনুকূলে মানে স্রোতের দিকে গেছে 21 কিমি পথ। আবার কি বলছে, দূরত্ব দিয়ে আবার বলছে ফিরে আসতে, মানে আবার কি হচ্ছে এখান থেকে আবার সেই একই জায়গাকে ফিরে আসতে বলছে কি তার 10 ঘন্টা সময় লাগছে, মানে যেতে আসতে মোট 10 ঘন্টা সময় লাগছে, 10 ঘন্টা, 10 ঘন্টা সময় লাগছে। এবার কি বলছে এখান থেকে বলছে যে আমাদেরকে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ নির্ণয় করো। এবার দেখো আমরা যেহেতু যে নৌকার বেগটা জানিনি, তার জন্য আমরা কি করতেছি যে ধরি আমাদের স্রোতের বেগ জানি, নৌকার বেগটা আমরা জানিনি। যেহেতু আমরা যে নৌকার বেগ জানি তার জন্য আমরা জানিনি, তার জন্য আমরা ধরে নিই যে ধরি যে নৌকার বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় x কিমি। এবার স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে আছে সেদিকে যদি যায় নৌকাটা, তখন কি হবে তার বেগ বেড়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে যখন নৌকাটা যাবে তখন কি হয়ে যাবে x প্লাস 2 কিমি পার ঘন্টা। কেন আমাদেরকে বলে দিয়েছে যে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি পার ঘন্টা, ঘন্টায় 2 কিমি যায়। আর স্রোতের অনুকূলে মানে স্রোতের বিপরীত দিকে, মানে জল যেদিকে প্রবাহিত হচ্ছে তার উপর দিকে উঠতে গেলে কি হয়ে যাবে, তার বেগ নিশ্চয়ই কমে যাবে। তার জন্য কি হয়ে যাচ্ছে নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে। তাহলে নৌকার বেগ ছিল x আর স্রোতের বেগ ছিল 2, তাহলে x মাইনাস 2 কিমি পার ঘন্টায় যখন উপর দিকে উঠবে তাহলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা বেগে উপর দিকে উঠবে। এবার আমরা সময় সমান কি জানি, অতিক্রান্ত দূরত্ব গতিবেগ। দেখো স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, আবার স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকেও 21 কিলোমিটার পথ গেছে। কি করছি আমরা যে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে তার সময় কত লাগবে, তার সময় লাগবে 1 কিলোমিটার পথ যেতে তার যদি x প্লাস 2 ঘন্টা সময় লাগে, তাহলে 21 কিলোমিটার পথ যেতে কত লাগবে, যে 21 ডিভাইড বাই x প্লাস 2, x প্লাস 2 কি ঘন্টা সময় লাগবে, x প্লাস 2। আর স্রোতের প্রতিকূলে তাহলে কি হয়ে যাবে 21 কিমি পথ যেতে কত সময় লাগবে, যে 21 ডিভাইড বাই x মাইনাস 2 ঘন্টা। এবারে দেখো দুটা মানে স্রোতের অনুকূলেও গেছি আর প্রতিকূলেও গেছি, তাহলে এই অনুকূল যুক্ত প্রতিকূল দুটা মানে যেতে আবার আসতে সময় মোট কত লাগছে বলছিল,
10 ঘন্টা, তাহলে এই দুটার যোগফল নিশ্চয়ই আমরা 10 বলে লিখতে পারি, এই দুটার যোগফল। তাহলে শর্তানুসারে আমরা লিখতেই পারি সত্যের অনুকূলের সময়, সত্যের অনুকূলের সময় যুক্ত সত্যের প্রতিকূলের সময় ইকুয়াল টু 10 ঘন্টা। তাহলে এখান থেকে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, এটা হয়ে যাবে আমাদের লসাগু, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হয়ে গিয়ে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। এবারে দেখো এখান থেকে আমাদের এরকম একটা মান চলে আসবে, এখান থেকে এরকম মান চলে আসার ফলে দেখো এটার সামনে এটা প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে 21 হচ্ছে 42 এক্স হয়ে গেল, আর নিচে আমাদের এরকম একটা পড়ে রইল, এরকম আকারে পড়ে রইল। আর দেখো 42 এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আবার এরকম একটা মান চলে আসবে, এখান থেকে এরকম একটা মান চলে আসছে। এবার এখান থেকে 2 কমন নিয়ে নেওয়ার ফলে দেখো এরকম আমাদের একটা সমীকরণ চলে আসবে। এইটা হয়ে যাবে আমাদের যে উত্তর, যে নির্ণীয় সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হয়ে যাচ্ছে আমাদের 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। ওটা আমাদের কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মানে হচ্ছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। যদি মহিম কোনো কাজ যে সময় করবে মজিদের তার থেকে 3 ঘন্টা সময় বেশি লাগবে। এবার কি বলছে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। কোনো বাগান ফাগান পরিষ্কার করতে 2 ঘন্টায় তারা এই কাজটা সম্পন্ন করতে পারে। এটাকে বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আনতে বলছে। তাহলে যে মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে ধরছে আমাদের x ঘন্টা, মহিমের বাগান পরিষ্কার করতে তার সময় লাগে কত, যে x ঘন্টা। তাহলে মজিদের সময় কত লাগবে, যেহেতু বলছে মহিমের চাইতে মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তার জন্য আমরা x+3 করতেই পারি। এবার কোনো বাগান ফাগান পরিষ্কার করতে সেই সময় আমাদেরকে কি ধরতে হয়, যে মোট কাজের পরিমাণ সব সময় আমাদেরকে 1 অংশ ধরতে হয়, তার জন্য আমরা 1 অংশ ধরে নিয়েছি। এবার মহিম x ঘন্টায় কাজ করে কত, 1 অংশ। মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, x ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1 ঘন্টা কেন বের করতেছি, যে 2 ঘন্টা তারা একত্রে কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে, ওই জন্য আমরা 1 ঘন্টা বের করতেছি। 1 ঘন্টায় কাজ করবে আমাদের কত, 1 ঘন্টায় কাজ করে ফেলবে যে 1/x অংশ। আর মজিদ x+3 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করে তাহলে কত, যে আমাদের 1/x+3 অংশ। এবার দেখো তারা একত্রে 1 ঘন্টায় কাজ করে কত, দুজনে 1 ঘন্টায় কাজ করবে কত, দুটোর যোগফল, যে মহিম প্লাস মজিদের যোগফল, এটা হচ্ছে মহিম, এটা হচ্ছে মজিদের যোগফল। তারা 2 ঘন্টা কাজ করলে কি করবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে তাহলে মোট এই অংশটা কাজ করে ফেলবে। আর এই মোট অংশটাই কাজ করবে সমান কত, 1 অংশ। কেন বলছি, তারা সম্পূর্ণ কাজটা পরিষ্কার করে ফেলবে। তাহলে সম্পূর্ণ কাজ আমরা 1 অংশ ধরছিলাম, তাহলে সেটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তাহলে শর্ত অনুসারে আমরা সেটাই করছি। এটা তাহলে যখন ডান সাইডে চলে যাবে তখন এটা হয়ে যাবে আমাদের এই যে এই দুইটা, যখন আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে যাবে তখন এই এখানে এই দুইটা হয়ে যাবে। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখবে যে আমাদের একটা সমীকরণে চলে আসবে। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের তখন উত্তর। এটা হয়ে যাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কটা কি বলে দিয়েছে, বলছে কি, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্ক বিশিষ্ট, যে ধরছে আমাদের 2 1 21 ধরলাম। বলছে একটি সংখ্যা, বলছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি। তার মানে আমাদের দশক স্থানীয় অঙ্ক যদি আমরা x ধরি, তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত, x+6। কেন বলছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় একক স্থানীয় অঙ্কটি 6 বেশি। বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল। তার মানে অঙ্কদ্বয় কি হলো, আমাদের অঙ্কদ্বয় হচ্ছে x আর একটা হচ্ছে x+6, অঙ্কদ্বয়ের গুণফল বলছে সংখ্যাটা অপেক্ষা। এবার সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটা অপেক্ষায় কত, বলছে 12 কম, -12। তাহলে এটাই হয়ে যাবে আমাদের তখন সমীকরণ। তাহলে আমরা ধরে নেই, যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ওই একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x বলে ধরে নিছি। এবার এই দশক স্থানীয়, একক স্থানীয় হবে না,
দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে আমাদের x, তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা যেহেতু 6 বেশি তার জন্য কি হয়ে যাবে x প্লাস 6। তাহলে অঙ্ক দুটির গুণফল কি হয়ে যাবে, তাহলে অঙ্ক দুটির গুণফল হয়ে যাবে আমাদের যে গুণফল, অঙ্ক দুটির গুণফল কি হয়ে গেল আমাদের যে x ইন্টু x প্লাস 6। এবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি হবে, যে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি হয়ে যাবে, আমাদের হচ্ছে দশক স্থানীয় অঙ্ক কি হচ্ছে x, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x প্লাস 6, এটা হচ্ছে। এবার তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে অঙ্ক, তাহলে সংখ্যা নির্ণয় কি করতে গেলে কি হবে, দশক স্থানীয়ের জন্য 10 দিয়ে গুণ করতে হবে আর একক স্থানীয়ের জন্য 1 দিয়ে গুণ করতে হবে, আর সেটাকে আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে এটা দিয়ে 1 যদি গুণ করি সেই একই মান হবে, তাহলে 10x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে আমাদের 6, তাহলে কত হচ্ছে আমাদের যে 11x প্লাস হচ্ছে আমাদের 6। তাহলে এটা হয়ে গেল আমাদের যে সংখ্যা। বলছে আমাদের যে গুণফল, এই গুণফল অপেক্ষা কি বলছে সংখ্যাটা থেকে 12 কম, মাইনাস 12 করে দিলে আমাদের যে শর্তানুসারে আমরা লিখতে পারবো। তাহলে আমাদের লিখলাম যে অঙ্কদ্বয়ের গুণফল ইকুয়াল টু যে সংখ্যাটি থেকে 12 কম। তাহলে এটাই হয়ে গেল আমাদের সমীকরণটা। এবার কি হয়ে যাচ্ছে, আমরা যখন এটাকে x দিয়ে গুণ করে দেবো এই মানটা চলে আসবে, আর এখান থেকে কি হয়ে যাচ্ছে আমাদের 11x মাইনাস 6, এখান থেকে যোগ বিয়োগ করছি, এখানে আমাদের এই মানটা চলে আসছে, এইটা হয়ে যাবে আমাদের তখন নির্ণয় সমীকরণ। তাহলে এর পরের অঙ্কটা আমরা চলে যাই। অঙ্কটা আমাদের কি বলছে 8, বলছে কি যে 45 মিটার দীর্ঘ আর বলছে 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। বলছে ওই রাস্তার ক্ষেত্রফল যদি আমাদের 450 বর্গ মিটার হয়, বলছে তাহলে এটাকে বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে। তাহলে এটা কিভাবে করব আমরা অঙ্কটা, কি বলছে দেখো, একটা আয়তক্ষেত্রাকার বাগান আছে, খেলার মাঠ আছে, বাগান নয়। বলছে এর চারিদিকে সমান প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট, মানে চারদিকে বাইরে সমান চওড়া একটি রাস্তা আছে, মানে দৈর্ঘ্যও যা হবে প্রস্থও তা হবে, সমান রাস্তা আছে। বলছে এই যে রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল বলে দিয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলছে যে 450 বর্গ মিটার স্কোয়ার। বলছে এখান থেকে বলছে রাস্তাটার ক্ষেত্রফল বের করে বলেছে। বলছে এখান থেকে কি বলছে আমাদেরকে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে। তাহলে রাস্তাটা যেহেতু আমরা চওড়া জানি না, দিয়ে ধরি রাস্তাটি হচ্ছে আমাদের x মিটার চওড়া, তাহলে এদিকেও যদি x মিটার চওড়া হয় তাহলে এদিকটাও হবে x মিটার চওড়া, এদিকটাও হয়ে যাবে আমাদের x মিটার চওড়া, আর এদিকটা হয়ে যাবে আমাদের x মিটার চওড়া। কেন, রাস্তাটা সমান, চারদিকে বলছে সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে বাগান খেলার মাঠে। এবার আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার ক্ষেত্র দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল আগে 45 মিটার, আর তার সঙ্গে কি হয়ে যাবে এপাশের দৈর্ঘ্য x আর এপাশের দৈর্ঘ্য x, তাহলে 2x মিটার, 45 যুক্ত 2x মিটার। আর প্রস্থ আগে বলে দিয়েছিল আমাদেরকে 40 মিটার, তাহলে এখন প্রস্থ কি হয়ে যাবে রাস্তা সহ যে 40x প্লাস 2x মিটার, কেন এদিকের x আর এদিকের x যোগ হয়ে যাবে, x এর 2x মিটার হয়ে গেল। এবার দেখো রাস্তা সমেত বাগানটার ক্ষেত্রফল কি হয়ে যাবে, আমরা কি জানি যে ক্ষেত্রফল ইকুয়াল টু যে দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার হয়, আমি ভুল বলছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার না, সেটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 45 প্লাস হচ্ছে আমাদের 2x, আর প্রস্থ হয়ে গেল আমাদের 40 প্লাস হচ্ছে আমাদের 2x। এটা হচ্ছে রাস্তা সমেত হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদে হচ্ছে দৈর্ঘ্য হবে আমাদের 45 আর প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের 40, তাহলে আমাদের তখন ক্ষেত্রফল কি হয়ে যাবে যে 45 ইন্টু 40, তাহলে এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল।
তাহলে এই দুটার বিয়োগফল কি হয়ে যাবে, সেটা ইকুয়াল টু বিয়োগফলটা আমরা লিখতে পারি তো, যে 450 বর্গ মিটার। কেন, এটা রাস্তা সমেতের ক্ষেত্রফল আর এটা হচ্ছে রাস্তা বাদের ক্ষেত্রফল। তাহলে দুটার ক্ষেত্রফলকে যখন বিয়োগ করে দেবো সেটা হয়ে যাবে আমাদের 450 মিটার হয়ে। তাহলে আমরা শর্ত অনুসারে এখান থেকে কি লিখলাম, যে রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল বিযুক্ত বাগানের বাগান নয় খেলার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে আমাদের যে রাস্তার ক্ষেত্রফল যে 450 বর্গ মিটার। এখান থেকে হয়ে গেল আমাদের কি, এটা যখন আমরা গুণ করে নিলে যে এরকম একটা চলে আসবে, এরকম একটা মান চলে আসবে। আর এই দুটার গুণফল হচ্ছে এটা, ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা। এবার দেখো এটা যখন রাইট হ্যান্ড সাইডে গেল, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গিয়ে কাটাকাটি করে এরকম মান একটা চলে আসবে। এখান থেকে দেখো আমাদের 2 যখন কমনে নেবে এরকম মান চলে আসবে। এইটাই হয়ে যাবে তখন আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে নির্ণীয় দ্বিঘাত সমীকরণটি হলো যে আমাদের এইটা হয়ে যাবে আমাদের ফাইনাল উত্তর। তাহলে আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমরা এই দাগের সমস্ত অঙ্কগুলি বুঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে।